আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনার টপিক হচ্ছে পার্সোনাল মেইল ফাইন্ড বা লিঙ্কডইন থেকে মেইল ফাইন্ড এর কিছু টুল নিয়ে বা এক্সটেনশন নিয়ে। গত ক্লাসে দেখাইছিলাম, গত ক্লাসে আলোচনা ছিল যে লিঙ্কডইন ক্রিয়েট পার্সন নেম কি, লিঙ্কডইন ক্রিয়েট কিভাবে করতে হয় বা এই সম্পর্কে আলোচনা ছিল। লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে আসলে কি থাকে সেগুলোতে। আজকে আলোচনার বিষয় হলো যে পার্সোনাল মেইল বা লিঙ্কডইন থেকে মেইল ফাইন্ডের এক্সটেনশন নিয়ে। তো ফার্স্টেই আমাদের কিছু এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। তো লিঙ্কডইন থেকে মেইল ফাইন্ডের জন্য অনেকগুলো এক্সটেনশন আছে, তার মধ্যে কিছু কমন এক্সটেনশনের কথা আমি এখানে বলতেছি বা এগুলো অ্যাড করে আমি দেখাবো। আরও অনেক এক্সটেনশন আছে, তবে এগুলো সচরাচর ব্যবহার করা যায় ইজিলি ফ্রিতে। পেইডও অনেক, এগুলোরও পেইড ভার্সনও আছে, তো ফ্রিতে এগুলো ইউজ করা যায়। তো আমি ফার্স্টেই অ্যাড করতে বলবো অ্যাপোলো, তারপরে কেন্ডো, কন্ট্যাক্ট আউট এবং স্ক্র্যাপ ডট আইও। এই চারটে এক্সটেনশন মোটামুটি এখন যারা নতুন আছেন আপনারা অ্যাড করে নিয়ে আপনাদের কাজটা করবেন। তো আমি অ্যাড করার জন্য কি করব, ফার্স্টে এর আগে বলছিলাম যে যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদের কি লাগবে, ক্রম ওয়েব স্টোরে যেতে হবে। তো সেখানে না গিয়েও কিভাবে অ্যাড করতে পারি, সেটা এক্সটেনশনের নাম লিখে তার সাথে এক্সটেনশন লিখলেই চলে আসবে। অ্যাপোলো এক্সটেনশন আমি লিখি, এক্সটেনশন এই যে ক্রম ওয়েব স্টোর, এটার সাইটে গিয়ে অ্যাড করে নিব, অ্যাড টু ক্রম করে অ্যাড করে নিব। এরপরে অ্যাড এক্সটেনশনের পরে একটু সময় নিবে এটা, আমি পরেরটা আবার সার্চ করে নিই, কেন্ডো। সেমভাবে কেন্ডো এক্সটেনশন লিখে সার্চ করব, এই যেটা ক্রম ওয়েব স্টোরের যে সাইট সেখান থেকে অ্যাড করব। অ্যাড এক্সটেনশন, এরপরে কন্ট্যাক্ট আউট, কন্ট্যাক্ট আউট এটাও কপি করে এখানে কন্ট্যাক্ট আউট এক্সটেনশন লিখে এটাও অ্যাড করে নিব। ক্রম ওয়েব স্টোরের সাইট থেকে অ্যাড করব সবসময়। অ্যাড এক্সটেনশন, আরেকটা কি আছে, স্ক্র্যাপ ডট আইও। এই মোটামুটি চারটে এক্সটেনশন অ্যাড করলেই হবে। এগুলো কেটে দিই, এগুলো আর দরকার নাই। কন্ট্যাক্ট আউটের পরে কি, স্ক্র্যাপ ডট আইও, এটারও ক্রম ওয়েব স্টোরের যে সাইট সেখান থেকে অবশ্যই অ্যাড করব। সেটা উপরেও থাকতে পারে, এই ক্রম ওয়েব স্টোর এখান থেকে অ্যাড করে নিব। এটা স্ক্র্যাপ ডট আইও, এটাও অ্যাড করে নিব। তাহলে কয়টা এক্সটেনশন অ্যাড করলাম, অ্যাপোলো, কেন্ডো, কন্ট্যাক্ট আউট, স্ক্র্যাপ ডট আইও। তো এই এক্সটেনশনগুলো কিসের জন্য নিলাম, আমরা মেইল ফাইন্ডের জন্য নিলাম। এগুলো আরো অন্যান্য কাজ আছে, সেটা পরে দেখাবো। তো মেইল ফাইন্ডের জন্য আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনারা নেক্সট টাইম ইউজ করতে পারেন। পিপি লিড তার মধ্যে একটা অন্যতম, পিপি লিড, তারপর সেলস কিউএল, তারপর মোটামুটি এই কয়টা হলে আনাফ, আর বেশি দরকার নেই। তবে এগুলোতে একটু প্রবলেম, মানে বিজনেস মেইলের ব্যাপার আছে, সেজন্য এগুলো আমি দেখাইতেছি না আপাতত। এই চারটা হইলে মোটামুটি আপনারা বেসিক কাজগুলো এখন করতে পারবেন, সমস্যা নাই। তো এই চারটে এক্সটেনশন অ্যাড এভাবে ক্রম থেকে কি অ্যাড এক্সটেনশন দিয়ে অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে পিন করে নিতে হবে চারটা। এই যে পিন করে দিব, নিচে আছে এই যে এটা স্ক্র্যাপ ডাটা, চারটে এক্সটেনশনই আমরা পিন করে নিব। পিন করে নেওয়ার পরে আমি এই ব্রাউজারে একটা লিঙ্কডইন লগ ইন করে নিছি। তো আপনারা অন্য কোনো ওয়েতে লিঙ্কডইন ক্রিয়েট করেন, ফোনে অথবা কিনে নিলেও হবে, যে কোনো ওয়েতে লিঙ্কডইন ক্রিয়েট করে বা কিনে দেওয়া হবে হোক, আপনাদের ব্রাউজারে লিঙ্কডইনটা লগ ইন করে নেবেন। তো তারপরে লিঙ্কডইন ডট কমে যায়, লিঙ্কডইন ডট কম দেওয়ার পরে যে কোনো একটা প্রোফাইল আপনারা ভিজিট করবেন। তো আমি আমার এটা থেকে, সাপোজ এটাতে গেলাম, এই একটা প্রোফাইল দেখেন, এখানে যে কোনো একটা প্রোফাইলে আসার পরে এরকম আপনাদেরও আসবে। আমি যেভাবে অ্যাড করছি, অ্যাড করার পর আপনাদেরও এরকমই আসবে। এরপরে কি করবেন, সবগুলো লগ ইন করতে হবে আমাদের। তো লগ ইন করার প্রসেসটা কি, এক্সটেনশনের উপরে ক্লিক করলেই হবে, সমস্যা নেই। এক্সটেনশনে ক্লিক করে, যেমন অ্যাপোলোতে ক্লিক করলাম ফার্স্টে, অ্যাপোলোর লোগো, এরপরে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করব, তাহলে নিউ ট্যাবে ওপেন করবে। এরপরে এই এখানে লগ ইন, বাম পাশে লগ ইন আছে, ডান পাশে সাইন আপ, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এরপর একটু নিচে আসবো, আসার পরে এই যেখানে সাইন আপ উইথ গুগল, এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে টিক মার্কটা দিতে হবে, দেওয়ার পরে সাইন আপ উইথ গুগল দিব। এরপর আপনাদের যে মেইলটা, সেই মেইলটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ। তো আমি যে চারটা এক্সটেনশন এখানে অ্যাড করলাম,
এই 4টা এক্সটেনশনই অ্যাড করা এক্সটেনশনগুলো সবগুলোই কিন্তু ফ্রি। আমি আপাতত দেখাইতেছি। এগুলো সবগুলো পেইড ভার্সনও আছে, তবে ফ্রিতেও কাজ করা সম্ভব, সেজন্য আমি ফ্রিটা আপাতত দেখাইতেছি। তো ফ্রিতে অ্যাপোলো কি করলাম, আমার ফার্স্টে অ্যাপোলো কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, এটা লগ ইন হয়েছে। এরপরে অ্যাপোলোর পরে লগ ইন করবো কেন্ট অথবা কন্ট্যাক্ট আউট অথবা স্ক্র্যাপ ডট আউট, যেটাই কেন একটা একটা করে লগ ইন করে দেখাবো আমি, সমস্যা নাই। কেন্দ্রর ক্ষেত্রেও এদের এখানে চলে আসবে, আসার পরে এদের লগ ইন সাইন আপ এটাতে ক্লিক করব, একটু সময় নিবে। linkedin.com আসার পরে এগুলো এক্সটেনশনে ক্লিক করে করে একটা একটা করে লগ ইন করবো, বা যে কোনো ওয়েতে আপনার অ্যাপোলো ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করলেও হবে, সমস্যা নাই। তো এখানে এভাবে করলে ইজি হয় আর কি। এরপরে ডান পাশে উপরে সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করব, করে এটাও সেম ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এই মেলটা সিলেক্ট করে দিব, দিয়ে কন্টিনিউ দিব। আচ্ছা, একটু টাইম নিতেছে, একটু সময় দিতে হবে। এটারও অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটা ক্লোজ করি। এরপর আবার একটু ব্যাক দিই, দিয়ে আবার লিঙ্কডইনে যাই। এখান থেকে ব্যাক দিয়ে লিঙ্কডইনে যাই, যাওয়ার পরে আবার যে কোনো একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে আবার কন্ট্যাক্ট আউটটা আমরা সাইন ইন করবো। এখানে দিলে এটা সাইটে চলে যাবে, এটা দিলাম। দেওয়ার পরে কন্ট্যাক্ট আউটটা এখানে সরাসরি দেখেন, ওখানে যেমন ওখানে গিয়ে সাইন ইন করা লাগছে, তো এখানে সরাসরি সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করে সাইন আপ উইথ গুগল এটা সবসময় দেবো, সাইন আপ উইথ গুগল। এরপর আরেকটা আইটি সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমাদের কি কি লগ ইন করলাম, অ্যাপোলো, কেন্ডো, কন্ট্যাক্ট আউট, আরেকটা কি বাকি আছে, স্ক্র্যাপ ডট আইও। আচ্ছা, এখানে স্কিপ ট্যুর দেই, স্ক্র্যাপ ডট আইও ক্লিক করি, করে এখানেও এই সাইন আপে ক্লিক করব। তারপর সাইন আপ উইথ লিঙ্কডইন আর কিন্তু গুগল আছে, তো আপনারা সবসময় গুগলে দিবেন, সাইন আপ উইথ গুগল। দেওয়ার পরে সেম প্রসেস আপনাদের আসবে, এই গুগলের আপনার মেইলটা সিলেক্ট করে দিবেন, জিমেইলটা, দিয়ে কন্টিনিউ। এরপরে যে সিলেক্ট অল দিবেন, দিয়ে একটু নিচে আসার পরে কন্টিনিউ। একটু সময় নিবে, এটাও লগ ইন হয়ে গেছে। এখন আমরা ফ্রি ইউজ করতেছি, তো ফ্রিতে এখন অ্যাপোলো আমাদের লিঙ্কডইনে যাওয়ার পরে, আনলিমিটেড ক্রেডিট দেয়, তবে অ্যাপোলোর যেটা মান্থলি ক্রেডিট সেটা এখন দেয় 100টা এখন ক্রেডিট দেয়। কেন্দ্র দেয় 50টা। এখন যে ভিডিও করতেছি এই অবস্থায় 50টা দেয়। এটা কম বেশি হয় ফ্রি ক্রেডিট প্রতি মাসে, কিন্তু ক্রেডিট আবার নতুন করে দেয়। আর কন্ট্যাক্ট আউট প্রতিদিন 4টা ক্রেডিট দেয়, প্রতিদিন 4টা ডেইলি। আর স্ক্র্যাপ ডট আইও এক মাসে 100টা ক্রেডিট দেয়। তাহলে অ্যাপোলো আমাদের দেয় ফ্রিতে 100টা ক্রেডিট একটা জিমেইল দিয়ে, কেন্ডো আমাদের দেয় 50টা, কন্ট্যাক্ট আউট দেয় 4টা, স্ক্র্যাপ ডট আইও দেয় 100টা। এটা আমাদের প্রতি মাসে ফ্রিতে ক্রেডিট দেয়। তবে প্রত্যেকটা এক্সটেনশনে একটা বাইপাস ওয়ে আছে, যে আপনারা যখন এই এক্সটেনশনগুলো আবার নতুন করে লগ ইন করবেন, তখন আরো মানে অন্য একটা জিমেইল যদি অ্যাড করে নেন, তাহলে সেখানে আরো ক্রেডিট পাওয়া যাবে, সেটা পরবর্তীতে দেখাবো, সমস্যা নাই। তো আমরা ফ্রিতে যেহেতু শিখতেছি, সেজন্য এটা একটু আপনাদের জানাই রাখলাম, যে অ্যাপোলো দেয় 100টা, কেন্দ্র দেয় 50টা, কন্ট্যাক্ট আউট দেয় 4টা, স্ক্র্যাপ ডট আইও দেয় 100টা, এটা ফ্রিতে ক্রেডিট দেয়। আচ্ছা, এটা আমি কেটে দিই, এগুলো কেটে দিই আপাতত। আচ্ছা, এরপরে আমরা যে কোনো একটা লিঙ্কডইন ভিজিট করব। লিঙ্কডইনে আমি আবার লিঙ্কডইনে গেলাম, যাওয়ার পরে যে কোনো একটা লিঙ্কডইন ভিজিট করব। এখান থেকে সাপোজ আমি সার্চ দিই কারো একটা নাম দিয়ে, আয়মান আয়মান সাদিক সাপোজ আমি সার্চ করলাম। আচ্ছা, 10 মিনিট স্কুলের আয়মান সাদিককেই সাপোজ আমি বের করি, একটু ওয়েট। কোম্পানি এখানে, আচ্ছা, আয়মান সাদিক 10 মিনিট স্কুল লিখি, তাও হবে 10 মিনিট স্কুল। আচ্ছা, এখানে আসেনি, আমি যে কোনো একটা প্রোফাইল তাহলে ওপেন করে নিতেছি। এই যে আয়মান সাদিক আসছে, দেখেন। সাপোজ আমি আয়মান সাদিকেরই এই লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করলাম। তো সেই ক্ষেত্রে আমরা মেইল ফাইন্ড করব কিভাবে? ফার্স্টে আমরা সবসময় মেইল ফাইন্ডের জন্য ইউজ করতে পারি অ্যাপোলো। অ্যাপোলোতে ক্রেডিটের প্রবলেম হয় না, সেজন্য অ্যাপোলো ফার্স্টে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, অ্যাপোলো শুধুমাত্র যে মেইল ফাইন্ড করে বিষয়টা এরকম না, অ্যাপোলো একটা ড্যাশবোর্ড, এর আরো অনেক কাজ আছে। যেমন দেখেন,
এই দেখেন অ্যাপোলো, এটা কিন্তু অ্যাপোলো, ডান পাশে অটোমেটিক ওপেন হবে। একটু আপনাদের পিসি যদি স্লো হয় একটু সময় নিতে পারে। আর সময় নিয়ে যদি না আসে এরকম হয়তো বা দেখতে পারেন যে এরকম বের হয়ে আসতেছে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে এখানে কি কি থাকে অ্যাপোলোতে দেখেন, এই পার্সনের নামটা কিন্তু লিঙ্কড নাম গত ক্লাসে বলছি যে লিঙ্কডইনের এখানে কিন্তু পার্সনের নামটা থাকে, এখানে জব টাইটেল থাকে, আর তার নিচে ওই পার্সনের অ্যাড্রেসটা থাকে। তো অ্যাড্রেসটা প্রয়োজন হয় না, না আমার জব টাইটেলটা আমাদের সবসময় প্রয়োজন হয়, তার সাথে লিঙ্কডইন লিঙ্কটাও প্রয়োজন হয়। তো সেম ভাবে অ্যাপোলো আমাদের কি দিতেছে দেখেন, এই যে অ্যাপোলো এখানে কি দিছে, নাম দিছে। তবে এখানে আরেকটা বিষয় যে অনেক সময় দেখবেন যে এখানে আইমান সাদিক সামনে দেখা যাচ্ছে এমডি আইমান সাদিক লেখা থাকতে পারে, অথবা আইমান সাদিকের সাথে ব্র্যাকেট হয়তো বা আইমান আছে, বা তিন, এখানে যেমন দুইটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আরো একটা নাম থাকতে পারে, মিডিল নেম আরেকটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কনফিউশন হতে পারে যে কোনটা আসলে ফার্স্ট নেম আর কোনটা লাস্ট নেম। সেক্ষেত্রে অ্যাপোলো একটা হেল্প করে যে অ্যাপোলো শুধুমাত্র যেটা ফার্স্ট নেম লাস্ট নেম সেটা অ্যাপোলো এখানে নেই, মানে চারটা পাঁচটা নামও যদি এখানে থাকে অনেক বড় নামও, শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম এই ফরম্যাটটাই অ্যাপোলো এখানে নেয়। তো এখান থেকে নামটা নিলে এই সুবিধাটা আপনারা পাবেন। আর দেখা যায় যেমন এখানে অনেকগুলো লেখা আছে, এরকম অনেক সময় হবে যে আসলে টাইটেল কোনটা, জব টাইটেল এই আইমান সাদিকের কি সেটা কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে কি, এই আপনার অ্যাপোলো এখানে দেখলে জব টাইটেল সহজেই পাবেন। যেমন এখানে সিইও লেখা আছে, অ্যাপোলো সরাসরি বলছে কি ফাউন্ডার সিইও দুটাই এই আইমান সাদিক টাইটেল, আইমান সাদিকের জব টাইটেল এই দুটাই, ফাউন্ডার এবং সিইও। তাহলে অ্যাপোলো থেকে আমরা নামটা সহজে নিতে পারি, আবার জব টাইটেলটাও কিন্তু সহজে অ্যাপোলো থেকেও নিতে পারি। আরো নরমালি তো আমরা লিঙ্কডইন থেকে নিতেই পারি। তাহলে এই এক্সটেনশন থেকেও আমরা কিন্তু, এই অ্যাপোলো এক্সটেনশনটা শুধু মেইল ফাইন্ড করে তা না, এই হেল্পটাও কিন্তু আমাদের করবে। এছাড়া কি মেইল কিভাবে কালেক্ট করব, এ দেখেন ভিউ ইমেল অ্যাড্রেস, এটাতে যদি ক্লিক করি তাহলে অ্যাপোলো মেইলটা আমাদের দিবে দেখেন। এই যে এটা হলো আইমান সাদিকের মেইল। তো এটা হলো এই যে, এখান থেকে কপি করে নিলে এই মেইলটা পেয়ে যাব। আর কি পাবো, এখানে ফোন নাম্বারের নিচে যেটা থাকবে এটা কিন্তু পার্সনের ফোন নাম্বার না, এটা হলো আইমান সাদিক যেই 10 মিনিট স্কুলে জব করে সেখানের ফোন নাম্বার। তাহলে এই অ্যাপোলো আরেকটা কি দিচ্ছে যে ইমেলের পরে যে ফোন নাম্বারটা দিবে সেটা কোথাকার, এই যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির ফোন নাম্বার এটা। তো এটা কোন ফোন নাম্বার দেয় সেটা কনফার্ম হওয়ার জন্য একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে এই যে মেইলটা দিবে এই মেইলটা দিয়ে কোথা থেকে দিছে বা কোন কোম্পানির মেইল দিছে, এ যেমন নিচে এখানে এখানে কিন্তু ডোমেইনটা রাখছে কোন একটা কোম্পানির, আর এই ফোন নাম্বারটাও যেটা দিছে সেটা কোন কোম্পানির বা এই ফাউন্ডার সিইও কোন কোম্পানি সেটা নিচে এখানে দেখতে পাবেন। যেমন আইমান সাদিক কি 10 মিনিট স্কুলের ফাউন্ডার এবং সিইও, এই কোম্পানির নামটা এখানে নিচে দিয়ে দিছে কিন্তু 10 মিনিট স্কুলের ফাউন্ডার এবং সিইও, এবং এবং 10 মিনিট স্কুলেরই বিজনেস মেইলটা কিন্তু এখানে দিছে, বিজনেস পার্সোনাল মেইলটা এখানে কিন্তু দিছে। আর কি দিছে দেখেন, 10 মিনিট স্কুলের, শুধুমাত্র যে 10 মিনিট স্কুলের কোম্পানির নাম দিছে তা না, অ্যাপোলো আমাদের আরো একটা হেল্প করছে দেখেন, এই 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এটা এর এই লোগোটা হলো ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইট লিঙ্কটা দিছে, এখান থেকে কপি লিঙ্ক দিয়ে আমরা ওয়েবসাইট লিঙ্কটাও নিতে পারি এখান থেকে। আর কি দিছে, এই 10 মিনিট স্কুলের লিঙ্কডইন লিঙ্ক দিছে, লিঙ্কডইন লিঙ্ক কোনটা, এটা এই যে এখানে দেখেন নিচে লেখা আছে linkedin.com/company /10ms, ওটা হলো লিঙ্কডইন লিঙ্ক। তাহলে এই 10 মিনিট স্কুলের লিঙ্কডইন লিঙ্কটা দিছে, তার সাথে কি দিছে, ফেসবুকের 10 মিনিট স্কুলের ফেসবুক লিঙ্কটাও দিছে, আবার কি দিছে 10 মিনিট স্কুলের টুইটার লিঙ্কটাও আমাদের দিছে। তাহলে অ্যাপোলো আমাদের কি দিচ্ছে দেখেন এখানে, এখানে কিন্তু নর্মালি আমাদের একটু খুঁজতে প্রবলেম হতো যে এই অ্যাপোলোর থেকে যদি না থাকতো সেক্ষেত্রে লিঙ্কডইন থেকে কি লাগতো আমাদের, আমরা যদি এই 10 মিনিট স্কুলের একটা ইয়ে নিতে যেতাম, যে 10 মিনিট স্কুলের অ্যাপোলোর বাদে যে কোম্পানি 10 মিনিট স্কুল, এটার লিঙ্কডইন লিঙ্ক বের করতে হবে, ফেসবুক বের করতে হবে, টুইটার বের করতে হবে, ওয়েবসাইট বের করতে হবে, এখানে দেখেন নিচে স্ক্রল করে বের করা একটু টাফ হতো। তো সেক্ষেত্রে অ্যাপোলো আমাদের কিভাবে হেল্প করতেছে দেখেন, যে সরাসরি এই পার্সনের এখানে নাম, এখানে জব টাইটেল, এখানে মেইল দিবে, ওই কোম্পানির ফোন নাম্বারটা দিবে, যে কোম্পানি এখানে লেখা আছে সেটা ফোন নাম্বারটা দিবে, আবার এই কোম্পানির নাম দিবে, ওয়েবসাইট দিবে, লিঙ্কডইন দিবে কোম্পানির, কোম্পানি ফেসবুক দিবে, কোম্পানি টুইটার দিবে, আর কি দিবে দেখেন একটু নিচে আসি, 10 মিনিট স্কুল সম্পর্কে একটা শর্ট বায়ো কিন্তু এখানে অ্যাপোলো দিয়ে দিবে, অ্যাবাউট সেকশনটা মানে 10 মিনিট সম্পর্কে এখানে কিছু দিবে। তারপরে নিচে কি দিবে দেখেন, 5000 এমপ্লয়িজ, এর দ্বারা কি বুঝাইতেছে যে লিঙ্কডইন, আমরা যদি এমনিতেই এই এই 10 মিনিট স্কুলের কোম্পানি লিঙ্কডইনটা ওপেন করি, তো এখানে কোম্পানি লিঙ্কডইন ওপেন করার একটা উপায় হচ্ছে এই যে লেখাটা থাকবে কোম্পানি, এটা ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন করে নিতে পারবো আমরা। এখানে সাপোজ এই যে এক্সপেরিয়েন্স থেকে যদি কোম্পানির এই লোগোটার উপর ক্লিক করি, কোম্পানি লিঙ্কডইন যেটা আছে 10 মিনিট স্কুলে সেটাতে চলে যাবে। সেখান থেকেও আমরা কি এই কতগুলো পার্সন ওখানে জব করে অ্যাবাউট সেকশন থেকে পাবো, গত ক্লাসে বলছিলাম। এই যেখানে লেখা আছে 4,920 জন
তো এখানে কোম্পানি থেকেও আমাদের কোম্পানি লিঙ্কডইনে ভিজিট করার পর কিন্তু আমরা এই ডাটাগুলো পাইতাম যে কতজন এখানে জব করে, কিন্তু নর্মালি আমরা এই পার্সন প্রোফাইল থেকে একটু নিচে স্ক্রল করলেই আবার অ্যাবাউটের যে লেখাগুলো আছে এই লেখাগুলো এগুলো কিন্তু আমাদের এই কোম্পানির অ্যাবাউট সেকশনে এসে নিতে হতো। কিন্তু আমরা নর্মালি এই অ্যাপোলোর একটা পার্সনের প্রোফাইল ভিজিট করে অ্যাপোলো থেকেই অ্যাবাউট সেকশনটা পাবো। আবার কতজন পার্সন এখানে জব করে সেটাও এই যে পাইছি, দেখেন 5,000 এমপ্লয় লেখা আছে, মানে 5,000 জব করে সেটাও এখানে পাইছি। আর ইন্ডাস্ট্রিটা কি, মানে এই কোম্পানিটা বা এই কোম্পানিটাই আসলে কি সার্ভিস দেয় সেটা হলো তার ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিটা আমরা কোম্পানি এখানে আসলে পাইতাম যে এই কোম্পানি লিঙ্কডইন ভিজিট করার পরে যে এখানে লেখা থাকে যে আসলে ইন্ডাস্ট্রিটা কি। আমরা নর্মালি আবার পার্সন প্রোফাইল থেকেও কিভাবে অ্যাপোলো হেল্প করতেছে দেখেন যে এই যে এটা হলো ইন্ডাস্ট্রির লোগো, এখানে ই লার্নিং, এখানে ইন্ডাস্ট্রি কিন্তু দিয়েছে। তার সাথে আবার কি দিচ্ছে যে সাব ইন্ডাস্ট্রি এগুলোকে বলে যে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ই লার্নিং ঠিক আছে, কিন্তু আসলে তারা করে কি কি, আরো সাব ইন্ডাস্ট্রি কি কি দিচ্ছে, অনলাইন এডুকেশন, অনলাইন লাইভ ক্লাস, এগুলো সার্ভিসও কিন্তু তারা দেয়। সেজন্য সাব ইন্ডাস্ট্রি গুলো অ্যাপোলো এই লোগো থাকলে এটা সাব ইন্ডাস্ট্রির, এগুলো এখানে দিছে। তার পাশাপাশি কি দিছে দেখেন যে এটা কি বলে অ্যানুয়াল রিভেনিউ বা ফান্ডিং, সরি এটা ফান্ডিং। তো ওই ফান্ডিংটা এই 10 মিনিট স্কুলে ফান্ডিংটা আমরা কিন্তু কোম্পানি লিঙ্কডইন ভিজিট করার পর পাইতাম, অ্যাবাউট সেকশনে হয়তো বা পাবো, বা হয়তো বা গুগল সার্চ করার প্রয়োজন হইতো। এখানে ফান্ডিং কিন্তু কোম্পানি লিঙ্কডইনে দেওয়া নাই, হয়তো আমাদের গুগল সার্চ করার প্রয়োজন হইতো। আর এখানে আমাদের নর্মালি পার্সন প্রোফাইল থেকে অথবা কোম্পানি লিঙ্কডইন থেকেও দিবে। এদের নিচে এখানে কোম্পানি লিঙ্কডইন ভিজিট করার পরও অ্যাপোলো হেল্পগুলো করে, এদের রেইস অ্যানুয়াল রিভিনিউ এখানে দিয়ে দিয়েছে। তার সাথে কি দিছে, তাদের লোকেশনটা দিছে। আবার কি দিছে, V1 ম্যাপ যদি ক্লিক করি তাহলে তাদের ম্যাপের লোকেশনটাও অ্যাপোলো দিয়ে দিবে। দেখেন V1 ম্যাপে ক্লিক করি, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, এটা দিতে পারেনি। তো সাধারণত দেয় বা প্রয়োজন হয় না, আমাদের এইটুকু অ্যাড্রেসটা প্রয়োজন হয় অনেক সময়, এটা এইটুকু আমাদের প্রয়োজন হয়। তাহলে অ্যাপোলো আমাদের শুধুমাত্র পার্সোনাল মেইলই বের করে দেয় না, আর কি কি হেল্প করে দেখেন যে একটা পার্সনের নাম, জব টাইটেল, তার মেইলটা, পাশাপাশি তার কোম্পানির ফোন নাম্বারটা, তার কোম্পানির নামটা, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এগুলো দেয়। তার পাশাপাশি কি দেয়, কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস দেয়। তার পাশাপাশি কোম্পানির জব কতজন এমপ্লয়ি আছে, ইন্ডাস্ট্রি কি কোম্পানির, কোম্পানির আর সাব ইন্ডাস্ট্রি কি, কোম্পানির অ্যানুয়াল রিভিনিউ কি বা কতখানি আছে, বা আপনার ফান্ডিং কতখানি আছে সেটা দেয়। তার পাশাপাশি তার অ্যাড্রেসটাও কিন্তু দেয়, আরো অনেক ডিটেলস দেয়। এসব এই কোম্পানিতে হয়তো ওগুলো অ্যাড করা নেই, আর অনেক ডিটেলসই অ্যাপোলো কিন্তু আমাদের ফ্রিতেই দিচ্ছে। এর জন্য আমাদের কোম্পানি লিঙ্কডইনে ভিজিট করতে হচ্ছে না, বা আরো সাপোজ ইন্ডাস্ট্রিটা বের করার জন্য আমার অবশ্যই কিন্তু কোম্পানি লিঙ্কডইনে যাওয়ার প্রয়োজন ছিল, বা এমপ্লয়ি বের করার জন্য কোম্পানি লিঙ্কডইনে যাওয়ার প্রয়োজন হতো, বা অ্যানুয়াল রিভিনিউটা বের করার জন্য লিঙ্কডইনে যাওয়া লাগতো। এই জিনিসগুলো আমরা পার্সন প্রোফাইল থেকেই সরাসরি অ্যাপোলোর মাধ্যমে এগুলো কিন্তু পেয়ে যাবো। আর এছাড়াও অ্যাপোলো যখন কোম্পানি কোনো একটা কোম্পানি লিঙ্কডইন ওপেন করবেন, কোম্পানি সম্পর্কে কিন্তু অনেক তথ্য দিয়ে দিবে। কোম্পানি লিঙ্কডইন সাপোজ লিঙ্কডইন স্ল্যাশ কোম্পানি মানে কোম্পানি লিঙ্কডইন, এর আগে বলছি। তো এখানে দেখেন এই কোম্পানি সম্পর্কে আপনাদের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতেছে। লিঙ্কডইন লিঙ্ক এখানে পাবো, ওয়েবসাইটটা হয়তো আমাদের একটু খোঁজার প্রয়োজন হতে অ্যাবাউট এসে, সেটা আমরা হোম সেকশনে থাকলেও আমাদের অ্যাপোলো সহজেই কিন্তু দিয়ে দিবে ডাটাগুলো। এখান থেকে আমরা ওয়েবসাইটটা পাবো, লিঙ্কডইনটা পাবো, ফেসবুকটা পাবো, টুইটারটা পাবো। তাহলে অ্যাপোলো এই হেল্পগুলো আমাদের করবে কোম্পানি লিঙ্কডইনের থেকে, আর নিচে আরো ডাটা কিছু দিবে এই সম্পর্কে, কোম্পানি সম্পর্কে। আর অ্যাপোলো আরো একটা হেল্প করে যে যখন কোনো কোম্পানির আপনারা প্রোফাইলে থাকবেন, যেমন এটা কোম্পানি প্রোফাইল 10 মিনিট স্কুলের, এই প্রোফাইলে থাকা অবস্থায়, হোম পেজে থাকা অবস্থায় যদি আপনারা এমপ্লয়িতে ক্লিক করেন, তাহলে এই অ্যাপোলোর কাছে এই কোম্পানি সম্পর্কে যদি কোনো ডাটা থাকে, যে অ্যাপোলোর কাছে এই কোম্পানি লিঙ্কডইন সম্পর্কে কত যেই পার্সনগুলো জব করে, সেই পার্সন বা যেই এমপ্লয়িগুলো আছে এই কোম্পানির, সেই এমপ্লয়িগুলো যদি থাকে তাহলে কি করে, অ্যাপোলো এখানে কিন্তু ডাটা দিতেছে। এই দেখেন সৌমিক শাহরিয়ার জেনারেল ম্যানেজার, আব্দুল্লাহ রিয়াদ কো ফাউন্ডার, এরকম আরো কিছু লিড কিন্তু এখানে দিছে। তো অ্যাপোলো এই হেল্পগুলো করে, মানে লিড গুলো বের করতেও, কোনো কোম্পানি পার্সন লিড বের করতেও অ্যাপোলো এভাবে লিঙ্কডইন থেকেও হেল্প করে। আচ্ছা, তো আমরা এখানে পার্সোনাল মেইল ফাইন্ড করার ওয়ে নিয়ে ক্লাস করতেছিলাম। তো এখানে ফার্স্ট এখানে নাম, জব টাইটেল, তার সাথে সাথে ইমেইলটা পাবো। ইমেলটা এখানে অ্যাপোলোতে এভাবে পেতে পারি। আর এরপরে আমরা কি দেখবো, অ্যাপোলোর পরে কি ছিল, কেন্ডো। আচ্ছা কেন্ডো কিভাবে পেতে পারি দেখেন, এতে কেন্ডোতে ক্লিক করি, নর্মালি ক্লিক করলে এদের এখানে মেল শো করতেছে। এখানে শো ইনফরমেশন যদি দিই তাহলে দেখেন মেলটা কিন্তু বের করে দিবে। শো ইনফরমেশন দিলে অ্যাপোলোতে না পাইলে সেক্ষেত্রে আমরা কেন্ডো থেকে নিতে পারি। কেন্দ্রতে দিলে এই যে দেখেন এখানে মেইল পেয়ে যাইতেছি। এছাড়া আর কোথা থেকে পেতে পারি, স্ক্র্যাপ ডট আইও। স্ক্র্যাপ ডট আইওতে যদি ক্লিক করি
এই দেখেন ayman@10minuteschool.com, এখানে কিন্তু ইমেইলটা দিয়ে দিছে। তবে scrap.io থেকে যখন মেইল নেবেন একটা বিষয় ফলো করবেন, যে স্ট্যাটাস যেটা লেখা আছে, স্ট্যাটাস ভ্যালিড এবং ক্যাচ অল, এই দুইটা মেইল নিবেন, অন্য মেইল না নেওয়াটাই বেটার। তবে যদি ওরকম রিকোয়ারমেন্ট না থাকে যে সব মেইল নেওয়া যাবে, সেক্ষেত্রে নিতে পারেন। তবে শুধুমাত্র এই দুটা নেয় বেটার। আর এখানেও দেখেন এই scrap.io আর কি কি ডাটা দেয়, এই ওয়েবসাইটটা দিচ্ছে scrap.io, কোম্পানির নাম দিচ্ছে, তারপর ইন্ডাস্ট্রিটা দেয়, লোকেশনটা দেয়, কত সালে ফাউন্ডেড সেটা দেয়, কতজন এমপ্লয়ি সেটাও scrap.io দেয়। আবার অ্যানুয়াল রিভিনিউর মতো এটাও এখানে দেয় কিন্তু। তাহলে scrap.io এগুলো ইনফরমেশন দেয়। এগুলো ড্যাশবোর্ড আছে বা ডিরেক্টরি সাইট আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। মেইলটা scrap.io থেকে এভাবে ফাইন্ড করতে পারি, এখান থেকে কপি দিলেই মেইলটা কপি হয়ে যাবে। এরপর আর কি আছে, কন্ট্যাক্ট আউট। আরো একটা কি আছে আমাদের, কন্ট্যাক্ট আউট। কেন গেল কন্ট্যাক্ট আউটটা দেখাই। কন্ট্যাক্ট আউট, এই যে এটা কন্ট্যাক্ট আউটের লোগো, এটাতে যদি ক্লিক করি কন্ট্যাক্ট আউটও সেম ভাবে আমি যদি এখানে ভিউ ইমেল দিই, তবে এখানে দেখেন যে অ্যাপোলো, কেন্ডো, scrap.io এগুলো সবগুলো কিন্তু বিজনেস মেইল দিছে। তবে আইমান সাদিকের পার্সোনাল মেইলটা কে দিল, কন্ট্যাক্ট আউট। কন্ট্যাক্ট আউট আমরা সাধারণত কোথায় পাই, কি পাই সাধারণত আমরা কন্ট্যাক্ট আউট দ্বারা পার্সোনাল মেইলটা পাবো। যেমন এখানে আইমান সাদিকের পার্সোনাল মেইলটা এখানে দিয়ে দিছে, দেখেন আইমান সাদিক 92@gmail.com, এটা আইমান সাদিকের পার্সোনাল জিমেইল। পার্সোনাল জিমেইল এবং বিজনেস মেইল, পার্সনের বিজনেস মেইল, এই সম্পর্কে ক্লাস ছিল। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দরকার হলে রিপিট আরেকবার দেখে নেন। যদি আগের কোনো ক্লাসে আপনাদের প্রবলেম থাকে, বেসিকে যদি প্রবলেম থাকে, এখন কাজ বুঝাইলে বুঝবেন না, সেজন্য প্রয়োজন হলে আরেকবার রিপিট দেখে নেন, সমস্যা নাই। তবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো বুঝতে একটু প্রবলেম হবে। তো এই আইমান সাদিকের পার্সোনাল মেইলটা আমরা কন্ট্যাক্ট আউট থেকে পাচ্ছি। তাহলে আমরা এই মেইল ফাইন্ডের 4টা এক্সটেনশন আজকে পরিচিত হলাম, কি কি, অ্যাপোলো, কেন্ডো, কন্ট্যাক্ট আউট এবং scrap.io। তো অ্যাপোলোতে যদি আমরা ফার্স্টে পেয়ে যাই কোনো মেইল, তো সেই ক্ষেত্রে আমাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো অ্যাপোলো আমাদের কি ধরনের মেইল দেয়, অ্যাপোলো সাধারণত আমাদের পার্সনের বিজনেস মেইলগুলো দেয়। আর পাশাপাশি কেন্ডো কি দেয়, কেন্ডো আমাদের পার্সনের বিজনেস মেইল দেয়, অনেক সময় আবার পার্সোনাল মেইল দুটাই দেয়। আর scrap.io সবসময় পার্সনের বিজনেস মেইলগুলো দেয়। আর এখানে আরেকটা কি আছে, কন্ট্যাক্ট আউট। কন্ট্যাক্ট আউটও পার্সনের পার্সোনাল মেইল, পাশাপাশি যে বিজনেস মেইল তার কাছে থাকে তার ডাটাবেসে, বিজনেস মেইলগুলো দেয়। তাহলে 4টা এক্সটেনশনের দ্বারা আমরা কিন্তু মেইল ফাইন্ড করতে পারি। তাহলে যদি আমি আপনাদেরকে লিঙ্কডইন লিঙ্কটা সাপোজ দিয়ে দিই, লিঙ্কডইন লিঙ্ক দিয়ে যদি বলি যে আপনারা লিঙ্কডইন ভিজিট করেন, ভিজিট করে সেখান থেকে ইমেল ফাইন্ড করেন, তো ইমেল ফাইন্ডগুলো কিন্তু করতে পারবেন। সাপোজ লিঙ্কডইন লিঙ্ক দেওয়া থাকলে নিউ ট্যাবে পেস্ট করতাম, পেস্ট করার পরে আমরা এই অ্যাপোলো দ্বারা বা কন্ট্যাক্ট আউট দ্বারা বা scrap.io বা কেন্ডো যে কোনো একটা দ্বারা আমরা এই মেলগুলো কিন্তু ফাইন্ড করতে পারতাম। তো আপনাদের এখন কাজ দিব পরবর্তী ক্লাসে, যে লিড আপনারাই ফাইন্ড করবেন, আপনারাই মেইল ফাইন্ড করবেন, এই প্র্যাকটিসগুলো আমি পরবর্তী ক্লাসে দিব। তো আজকে আমরা পরিচয় করে দিলাম কিসের সাথে, ইমেল ফাইন্ডের কিছু টুলের সাথে, এবং অ্যাপোলো দিয়ে আমরা কি কি পেতে পারি একটা কোম্পানি সম্পর্কে, যে ডাটাগুলো সেগুলো পেতে পারি, বা অ্যাপোলো দ্বারা আমরা কি কি হেল্প পাই লিঙ্কডইন ভিজিটের সময়, সেগুলো আমরা দেখলাম আজকে। তো আমাদের একদম প্রয়োজনীয় একটা টুল হলো অ্যাপোলো, সেজন্য অ্যাপোলো সম্পর্কে একটু বিস্তারিত বলে ফেললাম, যদিও বা এটা ইমেল ফাইন্ডিং এর ক্লাস ছিল। তো এই 4টা মোটামুটি এক্সটেনশন আপনারা ইউজ করে একটু প্র্যাকটিস মানে অ্যাড করে নিন আপনাদের ইয়েতে, পিসিতে অ্যাড করে নিয়ে পরবর্তীতে ক্লাসে আমাদের লাগবে অবশ্যই। তো আশা করি সবাই বুঝছেন। আর পার্সোনাল মেইল এবং বিজনেস মেইলে যেই আলাদা আলাদা কনসেপ্টগুলো ছিল, এগুলো প্রয়োজন আরেকবার আপনারা ক্লিয়ার হয়ে নেন, কারণ পরবর্তী যে ক্লাসগুলো সেগুলোতে প্রয়োজন হবে। পার্সোনাল মেইল ফাইন্ডের তাহলে 4টা এক্সটেনশনই আপাতত থাকলো। আর পিপিলিডি এবং সেলস স্কিল এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো, এখন প্রয়োজন নাই। আপনাদের এখন যেটুকু শিখলে আপনাদের জন্য কাজটা শেখা ইজি হবে, আমি সেইটুকুই দেখাবো। পরবর্তীতে আবার যখন প্রয়োজন হবে আবার দেখাবো, সমস্যা নাই। পরবর্তী ক্লাস আছে যে হাউ টু ওয়ার্কস ইন এ স্প্রেডশিট। আচ্ছা, স্প্রেডশিটে কিভাবে কাজ করতে হয় এ সম্পর্কে পরবর্তীতে ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।